গেল কয়েকদিনের সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আর গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্য এবং ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হচ্ছে, কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বলেও এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মাননীয় প্রধানমন্ত্রী 2018-তে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সরকারের হিসেবে মৃত্যুর সংখ্যা কত তা জানাতে আয়োজন করা হয় এই ব্রিফিং। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের কাঁধে ভর করে একটি মহল নিজেদের স্বার্থে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সব অগ্নিকাণ্ডের ঘটনায় গান পাউডার দেবার আলামত পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন, এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আরও যাচাই বাছাই করছি। আমরা যদি আরও দু একজনের খবর পাই, আমরা এটা ইনক্লুড করব। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, গেল কয়েকদিনে গ্রেফতার করার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে। প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। নিরাপদ মনে করলেই শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের গোয়েন্দা কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।